আমি শাওন বলছি যশোর থেকে। অনেক বছর আগে থেকে আপনার ও আপনার শোয়ের সাথে শ্রোতা হিসেবে থাকলেও এটা আমার পাঠানো প্রথম ঘটনা বিধায় আমার লেখাগুলো অগোছালো থাকলে আপনি দয়া করে সঠিক করে নেবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আমার ঘটনা। আমার বাসা যশোরের একটা গ্রামে। আমি ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ভার্সিটি বন্ধ থাকায় আমি বাসায় ছিলাম। আবার যখন ভার্সিটি চালু হলো তখন আমি ঢাকায় ফেরার জন্য বাসের টিকিট করলাম। আমার বাসের সময় ছিল রাত 10:15। ওই দিন দুপুর থেকে অনেক বৃষ্টি শুরু হয়েছিল। আমার বাসা থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। সন্ধ্যার পর একটু বৃষ্টি থামলেই আমি বাসা থেকে বের হয়ে যাই। তো বাসা থেকে বের হয়ে আমি একটা ভ্যানে করে পরবর্তী একটি বাজারে যাই। ওইখান থেকে আবার ইজি বাইকের মাধ্যমে ছোট যানবাহনে করে স্ট্যান্ড পর্যন্ত যেতে হয়। বাজারে পৌঁছানোর পরপরই আবার বৃষ্টি শুরু হলো। তো আমি দৌড়ে একটি বন্ধ দোকানের বারান্দায় গিয়ে দাঁড়াই। আমার কানে হেডফোন ছিল। আমি ভূত.com এর পুরাতন একটি এপিসোড শুনছিলাম। ওই দোকানে এক কোণে একটি টুল টাইপ চেয়ারে বসেছিলেন একজন বৃদ্ধ বয়স্ক লোক। উনি আমার কানে হেডফোন দেখে বেশ খড়খড়ে গলায় জিজ্ঞেস করলেন, বাবা কি শুনতেছ? আমি বললাম, ভূত.com এর কাহিনী শুনতেছি চাচা। ভূত জিন নিয়ে চাচার সাথে কিছুক্ষণ কথা হলো। তারপর কাকা একটু থেমে বলল, বাবা তোমরা এই যুগের ছেলেরা এসব বিষয় নিয়ে এখন মজা করো, এটা মোটেই ঠিক না। কাকার এমন কথা শুনে আমি কাকাকে জিজ্ঞেস করলাম, আপনার সাথে কিছু ঘটেছিল? তৎক্ষণাৎ খেয়াল করলাম রাজ্জাক চাচার চোখে পানি ছলছল করছে। চাচা একটু সময় নিয়ে বলল, একটা খারাপ জিনের জন্য আমার আব্বা মারা গেছিল। আমার বাসের সময় বেশি থাকায় আর বৃষ্টি না থামায় আমি রাজ্জাক চাচাকে ঘটনাটি শোনানোর আবদার করলাম। সাথে সাথেই চাচা বলতে শুরু করলো। চাচা আমাদের আঞ্চলিক ভাষায় বলেছিল, আমি শ্রোতাদের বোঝার সুবিধার্থে আমার মতো করে লিখছি। আর রাসেল ভাই, রাজ্জাক চাচার ঘটনায় যেসব স্থানের উল্লেখ আছে আমার বাসার কাছে হওয়ায় আমার স্থানগুলো চেনা। বলতে শুরু করলেন রাজ্জাক চাচা। আজ থেকে অনেক বছর আগের কথা। আমার বয়স তখন 14-15 বছর হবে। আমার আব্বা মাঠে চাষবাস করতেন। আব্বা প্রায় সময় মাঠের কাজে আমাকে নিয়ে যেত। একদিন বিকেলে আমরা ধানের জমিতে কাজ করছিলাম। বলে রাখি, আমাদের গ্রামটা তখন মাঠের মাঝখানে ছিল। মাঠের বুক চিরে একটা রাস্তা, দুইটা